আপনার মাসিক ইনকাম কত ভাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বের হয়ে পড়ছি ভিন্ন রকম একটা কিছু দেখতে। আজকে যাচ্ছি আমার ফ্রেন্ড রাকিবের কোয়েল পাখির খামার দেখতে। তো আমরা গাড়িতে উঠে পড়ছি অলরেডি সেখানে যাওয়ার জন্য। আর আপনারা বগুড়া এরিয়ার মধ্যে কিভাবে এই কোয়েল পাখিগুলো নিতে পারবেন বা অর্ডার করতে পারবেন সেই সম্পর্কে জানাবো। তো এখানে এসে দেখি রাকিব একটা ওয়ার্ড্রোব খুলতেছে। আমি ভাবছি কাপড় চোপড় আছে হয়তো, কিন্তু ভাই কি এইটা? ওয়ার্ড্রোব খুলে দেখি ওয়ার্ড্রোবের ভিতরে ডিম সাজায় রাখছে ভাই। মূলত ওয়ার্ড্রোবের মতো দেখতে এই জিনিসটা আসলে হচ্ছে ডিম ফুটানোর একটা মেশিন। আর এই মেশিনের ভিতরে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই ডিমগুলো সংরক্ষণ করা হয়। দেখতে পাচ্ছেন এখানে কোয়েল পাখি থেকে শুরু করে হাঁস মুরগির ডিম পর্যন্ত রাখা হয়েছে, মানে বাচ্চা ফুটানোর জন্য। আপনারাও চাইলে এখানে ডিম নিয়ে আসতে পারেন আর বাচ্চা ফুটাই নিয়ে বাসায় যাইতে পারেন। আরেকজন এখানে কি কাজ করছে ভাই, ডিমের মধ্যে অটোগ্রাফ দিয়ে রাখছে, মানে কি আর বলবো। যাই হোক, এখানে অনেকগুলো ডিমই আছে। আর বাইরের থেকে যদিও এটা ওয়ার্ড্রোব মনে হয়, কিন্তু ভাই এটা আসলে ডিম ফুটানোর একটা মেশিন, মানে মেশিনটা আর কি নিজেরাই বাসায় তৈরি করা হয়েছে। ফুয়াদ ভাই এখানে কি করছেন? ভাই ভিতরে যে গরম, শীতকালের ভিতরে ঢুকে বসে থাকা লাগে। কেন ভাই, আপনি তো এসির কাজ করেন, আপনি আবার গরম খোঁজেন কেন? আরে আমি শীত করতেছে না বেটা, সামনে শীতকাল, শীতকালের ভিতরে বসে বসে থাকবো। রাকিব একটা ডিম ফুটানোর মেশিন দেখার পর আর একটা ডিম ফুটানোর মেশিনের কাছে আমাদের নিয়ে আসছে। মূলত বাচ্চা ফুটানোর লাস্ট ধাপ এটাই, কারণ এই ধাপে বাচ্চাগুলো ডিম থেকে বের হয়। আর এখানে কয়টা বাচ্চাও দেখতে পাচ্তেছি যারা হয়তো ডিম ফুটে একটু আগেই বের হয়েছে। আবার রাকিব দেখি এখানে একটা জিন্স প্যান্ট রেখে দিছে, মানে কি বুঝলাম না। এখানে গরম দেখে কি এটার ভিতর শুকানোর জন্য দিছে নাকি? তো বললো না, আসলে প্যান্টটা দিয়ে ওপরের ডিমগুলো একটু ঢেকে রাখছিল। আর আবার এখানে দেখতে পাচ্তেছি কোয়েল পাখিরও কিন্তু ডিম ফুটে 2-4টা বাচ্চা বের হয়েছে। একটা জিনিস এখানে ভিডিওতে দেখতে হয়তো এগুলো সুন্দর লাগতেছে, কিন্তু ভাই আসলে কাছের দিকে দেখতে মানে এটার যে কি একটা স্মেল সেটা আপনাদের আমি কেমনে বুঝাই। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু রাকিবের সাথে যোগাযোগ করে ডিমগুলো ফুটাই নিতে পারবেন, মানে ডিম হাতে নিয়ে আসবেন আর বাচ্চা হাতে নিয়ে বাসায় যাবেন, এরকম টাইপের। আর সামনে যে মুরগি দেখতে পাচ্ছেন, মুরগির বাচ্চা আর কি, এটার নাম নাকি টাইগার মুরগি। আমি তো অবাক, মানে মুরগি কিভাবে টাইগার হয়? আপনারা কেউ জানলে আমারে জানায়েন ভাই, মুরগি কিভাবে টাইগার মুরগি হয়। এই সামনের মুরগিটা মনে হয় এখনই ডিম ফুটে বের হইলো। আর আমার বুদ্ধি তো দেখলেনি ভাই, একদম আইনস্টাইনের ছোট ভাইয়ের বুদ্ধি, মানে রাসেল ভাইপারের ডিম দিয়ে ডিম ফুটানোর চিন্তা করতেছি, মানে রাসেল ভাইপার পালবো আর কি। আর যে জায়গায় গেছি এটা ওয়াশরুমেও দেখি এখানে কোয়েল পাখি রেখে দিছে ভাই। এগুলা কিন্তু একদম ঝরঝরা বাচ্চা, দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে, খালি মানে এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করতে। আর এখানে বৃত্ত বসে বসে 20 পিস কোয়েল পাখি মানে বাচ্চাগুলো প্যাকেট করা শুরু করে দিছে, কারণ একজন কাস্টমার নিতে আসছে। আর এখানে কিন্তু একদম জিরো সাইজের কোয়েল পাখি থেকে একদম বড় কোয়েল পাখিগুলোও সেল করা হয়, বা কোয়েল পাখির ডিমও সেল করা হয়। আর আপনারা যারা বগুড়া এরিয়ার মধ্যে এগুলো পারচেস করতে চান, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ভাই দেশি মুরগিও আছে কতগুলো, আবার এই সাইডে দেখতেছেন ভাই সাদা সাদা কোয়েল পাখিগুলো, এগুলো কিন্তু দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। তো এই খামার ঘোরা শেষে আমরা রাকিবের আরেকটা খামারে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু এখন এই ডিমগুলো এই খাঁচার মধ্যে তোলা হয়েছে, আর এখানে রানিং ডিম দিচ্ছে। আর এখানকার কোয়েল পাখিগুলো কিন্তু একদম বড় বড়, মানে যেগুলো কোয়েল পাখি ডিম দিচ্ছে রানিং এখন। আবার এই পাশে দেখতে পাচ্ছি রাকিবের আব্বু, মানে আঙ্কেল আর কি, কোয়েল পাখিগুলোর পরিচর্যা করতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। যাদের প্রয়োজন মনে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে যোগাযোগ করে নেবেন, এটা রাকিবের পার্সোনাল নাম্বার। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।